হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব ভেরি থার্ড এপিসোড 4। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। ভিডিওর শুরুতেই দেখি চেয়ারম্যান ডংজুকে খুঁজে পায় আর জিজ্ঞেস করে তুমি এতদিন কোথায় ছিলে। ডংজু তাকে চিনতে পারে না আর জিজ্ঞেস করে আপনি কি চেয়ারম্যান। এটা শুনে চেয়ারম্যানও অবাক হয়ে যায় আর তার পাশে যেয়ে বসে। কিন্তু ডংজু গুহর গুন্ডাদের দেখে চেয়ারম্যানকেও ট্রাস্ট করে না আর ট্যাক্সি নিয়ে সেখান থেকে পালায়। আর গুহ ডংজুকে ফলো করে, কিন্তু একসময় সে ডংজুকে হারিয়ে ফেলে। গুহ জ্যানচিয়নকে এই ব্যাপারে জানায় যে তারা ডংজুকে খুঁজে তো পেয়েছিল, কিন্তু ডংজু কাউকে চিনতে পারছে না। অন্যদিকে ইউননাম ডংজুর দেয়া ফোনটা তার আম্মুর থেকে ফেরত চায়, কিন্তু তার আম্মু সেটা দিতে রাজি হয় না। তখন সে তার আম্মুকে মনে করিয়ে দেয় ইউএসএ সে তার আম্মুকে বলতে শুনেছিল যে তার আব্বুকে এলডো মেরেছে। তখন তার আম্মু তার ফোন এলডোর থেকে নিয়ে নিতে বলে আর মনে করিয়ে দেয় সে এখন বিবাহিত, তাই তার হাজবেন্ড ছাড়া অন্য কারোর সাথে যেন রিলেশন না রাখে। এতে ইউননাম বলে আমি ডংজুকে ভালোবাসলেও কখনো আপনার মতো নিজের হাজবেন্ডকে মেরে ফেলবো না। এরপর সে এলডুকে ডংজুর ফিরে আসার খবর দেয় আর তার ফোনটা ফিরিয়ে নেয়। এরপর হিচিওলের বার্থডে পার্টি ম্যানেজ করা হচ্ছিল। চেয়ারম্যান বাসায় এসে হিচিওলের কপালে ব্যান্ডেজ দেখে আর বলে তুমি কি আবার ইউননামের হাতে মায়ের খেয়ে বিচার দিতে এসেছো? পার্সোনাল প্রবলেম নিজেদের মধ্যে সলভ করে নাও আর এখন বাসায় যাও। তখন আয়োজন দেখে চেয়ারম্যানের মনে পড়ে আজ তো হিচিউলের বার্থডে, তাই সে বলে দেয় আমি তো মজা করছিলাম। এইদিকে এলডু জ্যাংসিয়নকে ডংজুর কাউকে না চেনার ব্যাপারটা বলছিল আর বলে হয়তো সে তার মেমোরি লস হওয়ার নাটক করছে। জ্যাংসিয়ন বলে এখন তো তোমার সাবধানে থাকতে হবে, কারণ তুমি তো তাকে গুলি করেছিলে। অন্যদিকে ডংজু এলডোর ব্যাপারে খোঁজ করছিল, কারণ ওই দিন পানি থেকে এলডুকে বাঁচানোর সময় তার খুনির ফেসের এক ঝলক মনে পড়েছিল। তখন ইউননামের কল আসে, সে জানায় সে আজ চেয়ারম্যানের সাথে দেখা করেছিল, কিন্তু সে এখন কারো উপর ট্রাস্ট করে না আর তার মনে হয় তাকে এলডো মেরেছিল। কথা শেষ করে সে চেয়ারম্যানের বাসায় চলে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সে নিজের নাম সিয়ং হিয়ন বলে। চেয়ারম্যান বলে তুমি পারফেক্ট টাইমেই এসেছো, এখন আমাদের সাথে পার্টিতে জয়েন করো। ডংজু সবার মাঝে সেখানে বসে আর সবাই তার দিকেই তাকিয়েছিল। তাইয়ুন বলে তোমার নাম তো ডংজু, তাহলে তুমি নিজেকে সিয়ং হিয়ন বলছো কেন? এই নাম শুনে সেক্রেটারি যেন চমকে যায় আর সেখানেই দাঁড়িয়ে পড়ে। ডংজু বলে হুশ আসার পর আমার শুধু এই নামটাই মনে ছিল। সবাই বলে মানে তুমি সব ভুলে গিয়েছো? সেক্রেটারির সেই নাম শুনে ভয়ে কেক উঠাতে যেয়ে ফেলে দেয়। চেয়ারম্যান তাকে রেস্ট নিতে বলে কারণ তার হেলথ ভালো লাগছিল না। এরপর চেয়ারম্যান তার দুই মেয়ের জামাই আর ডংজুকে আলাদা কথা বলতে ডাকে। ডংজু ইউন নামের ফোনটা তাকে ফিরিয়ে দেয় আর চেয়ারম্যানের সাথে কথা বলতে চলে যায়। ডক্টর রসু তাকে জিজ্ঞেস করে তার কি কি মনে আছে আর এর মাঝে নতুন কিছু কি মনে পড়েছে। ডংজু বলে তার শুধু কিছু জিনিস এক পলকের জন্য মনে পড়ে। চেয়ারম্যান তাকে হসপিটালে ট্রিটমেন্ট নিতে বলে। এরপর এলডু জ্যাংসিয়নকে কল করে বলে ডংজুকে দেখে মনে হয় না সে নাটক করছে, সে আমার ডুবে যাওয়ার থেকেও বাঁচিয়েছিল। যদি সে সত্যিই নাটক করতো সে আমাকে বাঁচাতো না। এইদিকে ডুকহি সেক্রেটারিকে জিজ্ঞেস করে সে কি সিয়ং হিয়নের নাম শুনে ভয় পেয়েছিল। সেক্রেটারি বলে তার বয়স হয়েছে, তাই হেলথের প্রবলেমের জন্য এমনটা হয়েছে, নয়তো সিয়ং হিয়ন তো কত মানুষের নামই হয়। ডুখি বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, তাছাড়া সেই বাচ্চাটা এখন আর বেঁচে নেই। এদিকে ডংজুকে হসপিটালে ভর্তি করিয়ে দেওয়া হয়। সে যখন ঘুমাচ্ছিল জ্যাংসিয়ন তার পাশে এসে বসেছিল। সে ডংজুর এইসব কিছুই নাটক ভাবছিল। ডংজুর হঠাৎ জ্যাংসিয়নকে দেখে ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে আপনি কে? সে বলে আমি জ্যাংসিয়ন, তুমি তো দেখছি আমাকেও ভুলে গিয়েছো। তখন ডক্টর আর চেয়ারম্যান রুমে আসে। জ্যাংসিয়ন বলে আমি ওর জন্য টেনশন করছিলাম, তাই খোঁজ নিতে এসেছি। ডক্টর খেয়াল করে জ্যাংসিয়ন আসায় ডংজু ভয় পাচ্ছিল, এর জন্য সে তাদের দুইজনকেই বাইরে যেতে বলে আর পারমিশন ছাড়া পেশেন্টের রুমে আসতে নিষেধ করে দেয়। জ্যাংসিয়ন ডক্টরকে বলে এটাও হতে পারে যে আপনার পেশেন্ট মেমোরি লস হওয়ার নাটক করছে, তাই ট্রিটমেন্ট করার সময় এটাও মনে রেখো। আর সে চলে যায়। ডক্টর ডংজুকে জানায় তার কিছু টেস্ট বাকি আছে, তাই তাকে এখানেই থাকতে হবে। পরের দিন ইউননাম সিস্টারের সাথে দেখা করতে আসে, যে ডংজুকে ছোট থেকে খেয়াল রেখেছিল। ইউননাম তাকে ডংজুর ব্যাপারে জানায় আর তার সাথে দেখা করতে বলে, হতে পারে এতে তার পাস্টের মেমোরিজ ব্যাক আসবে। সিস্টার জানায় ডংজুর ছোটবেলায় একটা মেমোরি লস হয়েছিল আর শুধু নিজের নামটাই মনে ছিল।
ইউননাম বলে এইবার তো সে নিজের নামটাও মনে নেই, সে নিজেকে সিয়ং হিয়ন বলছে। ইউননাম চেয়ারম্যানকেও এই ব্যাপারে জানায়, আর চেয়ারম্যান এলডোর সাথেও বলে যে ডংজুর ছোটবেলায়ও একবার মেমোরি লস হয়েছিল, সে এতটাও স্ট্রং না যতটা বাইরে থেকে দেখায়। এলডো বলে যদি তার মেমোরিজ ব্যাক না আসে তাহলে আপনি সিক্রেট রুম কিভাবে খুলবেন। চেয়ারম্যান বলে তাকে ছাড়া সেই লক খোলার জন্য এত বড় ব্লাস্ট করতে হবে যেই ব্লাস্টে আমাদের বিল্ডিং সহ উড়ে যাবে। অন্যদিকে হসপিটালে ব্রেন ওয়েভ টেস্টের জন্য ডংজুকে নিয়ে যাচ্ছিল, কিন্তু এটা জ্যাং সিয়নের গুন্ডা ছিল যে ইনজেকশন দিয়ে ডংজুকে বেহুশ করে ফেলে। কিছুক্ষণ পর সেখানে আরেকজন আসে ব্রেন ওয়েভ টেস্টের জন্য ডংজুকে নিতে। এতে ডক্টর কাংও বুঝতে পারে ফার্স্টে যে তাকে নিয়ে গিয়েছে সে হসপিটালের সদস্য ছিল না। এদিকে তারা ডংজুকে হুইল চেয়ারে বসিয়ে গাড়ির ভিতরে নিচ্ছিল, আর সেখান দিয়ে ইউননাম সিস্টারকে নিয়ে হসপিটালের ভিতরে আসছিল। পরে গুন্ডারা ডংজুকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলতে বলছিল। ডংজু তাদের চিৎকার করে জানিয়ে দেয় সে কোনো পাসওয়ার্ডই জানে না, তবুও তারা তাকে পানিতেই ডুবাচ্ছিল। অন্যদিকে হসপিটালে ডক্টর কাং সবাইকে ডংজুর মিসিং হওয়ার ব্যাপারে জানিয়ে দেয়। সিস্টার এই ব্যাপারে পুলিশের হেল্প নিতে চায়, কিন্তু এলডো বলে এই কাজ ইউননামের শ্বশুরবাড়ির লোক পুলিশের থেকে ফাস্ট করতে পারবে। ডক্টর ডোসু এই ব্যাপারে চেয়ারম্যানকে জানাতে মানা করে, কারণ তার নিজের হেলথই বেশি একটা ভালো না। এইদিকে ডংজু তাদের বারবার বলছিল সে কোনো পাসওয়ার্ডই জানে না। গুন্ডাদের হেড জ্যাং সিয়নকেও জানায় যে সারা রাত মার খাওয়ার পরও ডংজু পাসওয়ার্ড বলছে না, হয়তো সত্যি সে সবকিছু ভুলে গিয়েছে। জ্যাং সিয়ন বলে আমি পারলে তাকে কেটে কেটে কুকুরদের খাবার বানিয়ে দিতাম, কিন্তু তাকে আমার জীবিত রাখা লাগবে। অন্যদিকে সিস্টার ইউননামকে বলে যেন তাড়াতাড়ি সে ডংজুকে খুঁজে বের করে, আর জানায় ছোটবেলা ডংজুর নাম সিয়ং হিয়নই ছিল, আর বড় হতে হতে সে ছোটবেলার সবকিছু ভুলে গিয়েছে। অন্যদিকে ডংজু পানিতে থেকে অজ্ঞান হয়ে যায়, আর গুন্ডারা যখন তাকে শক দিতে যায় সে শকগান দিয়ে সেই গুন্ডাদেরকে শক দিয়ে বেহুশ করে ফেলে, আর অন্য গুন্ডাকেও পানিতে ডুবিয়ে বেহুশ করে ফেলে। এরপর সে বাইরে আসলে গুন্ডাদের হেড তার গলায় চেন পেঁচিয়ে তাকে মেরে ফেলার ট্রাই করে, কিন্তু তখন এলডো এসে সেই গুন্ডার মাথায় বাড়ি মারে আর ডংজুকে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপর এলডো আর জ্যাং সিয়ন ডংজুকে চেয়ারম্যানের বাসায় নিয়ে আসে। ডংজু চেয়ারম্যানকে বলে এলডো তার জীবন বাঁচিয়েছে, আর বলে দেয় সেই গুন্ডারা তাকে কিডন্যাপ করে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইছিল। জ্যাং সিয়ন বলে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ডংজু কিভাবে জানবে, হয়তো সেই গুন্ডারা ভুল বুঝে ডংজুকে কিডন্যাপ করেছে। চেয়ারম্যান এইবার পুলিশের হেল্প নিতে চায়, এলডো মানা করে, বলে এটা কোনো সাধারণ কিডন্যাপ ছিল না, আমি আগে ডংজুর শরীরে গুলির আঘাতের চিহ্ন দেখেছি, হয়তো কেউ তাকে মেরে ফেলতে চেয়েছিল, আর তাই হয়তো ডংজুর মেমোরি লস হয়েছিল। এরপর ডংজু তার টি শার্ট খুলে গুলির চিহ্ন দেখায় আর জানায় সে পুলিশের হেল্প নিতে চায় না। বলে আমাকে যারা কিডন্যাপ করেছে আর মারতে চেয়েছে নিশ্চয়ই তাদের বড় বড় মানুষদের সাথে হাত মিলানো আছে, আমার মেমোরি ব্যাক আসলে আমি নিজেই খুনিকে চিনতে পারবো। চেয়ারম্যান বলে তোমার মেমোরি লস ছোটবেলায়ও হয়েছিল, তখন কিভাবে ব্যাক এসেছিল। ডংজু জিজ্ঞেস করে এই কথা আপনাকে কে বলেছে। চেয়ারম্যান বলে তোমার বড় বোন আমাদের এই ব্যাপারটা জানিয়েছিল, তুমি তার সাথে দেখা করো, তাহলে হয়তো কিছু মনে পড়তে পারে। তখন সেক্রেটারি সবার জন্য চা নিয়ে আসে, আর ডংজুকে সিয়ং হিয়ন বলে তাকেও চা খেতে বলে। ডংজু বলে এখন থেকে আমায় ডংজু বলেই ডাকবেন, এই নামটা আমার নিজের মনে না হলেও এখন এই নামটাই আমার দরকার। চেয়ারম্যান সেক্রেটারিকে বলে এখন থেকে ডংজুর ট্রিটমেন্ট যেন বাসায় হয়। এরপর আলাদাভাবে জ্যাং সিয়ন এলডুকে জিজ্ঞেস করে সে গুলির ব্যাপারে কেন কথা উঠিয়েছে, যদি এইসব শুনে ডংজুর মনে পড়ে যায় সেই তাকে মারতে চেয়েছিল। এলডু বলে সে আমায় চিনতে পারার আগে আমি তাকে মেরে ফেলবো, কিন্তু আপনি চেয়ারম্যানের থেকে লুকিয়েছেন যে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ডংজুর মাথায়, কারণ টাকার কথা শুনলে চেয়ারম্যান যদি সেটা নিয়ে নেয় এর থেকে ভালো হবে সেই টাকা আপনি আমায় হাফ দিয়ে দেন, আর পাসওয়ার্ড আমি বের করছি। এইদিকে সেক্রেটারি ডংজুর সাথে কথা বলছিল, তখন ডংজু জিজ্ঞেস করে ওই দিন সিয়ং হিয়ন নাম শুনেই কি তার হাত থেকে কেক পড়ে গিয়েছিল। সেক্রেটারি বলে সে একটু অসুস্থ তাই কেক পড়ে গিয়েছিল, নয়তো এই নামের জন্য প্রবলেম হলে সে কি তাকে আবারও এই নামেই ডাকতো। ডংজু বলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, একটা গাড়ি অ্যাক্সিডেন্টের পর কেউ আমায় সিয়ং হিয়ন বলে ডাক দিচ্ছিল, নিশ্চয় এটা আমার ছোটবেলার নাম হবে, আর আপনি এই নাম শুনে যেই রিয়েক্ট করেছেন মনে হচ্ছে আপনিও কিছু একটা জানেন, আর আপনি আমায় কিছু বলছেন না, নিশ্চয়ই কোনো কারণও আছে। আর সেক্রেটারি বাইরে এসে ডুখির নাম নেয়,
হয়তো ডুঘের সাথে এইসবের কোনো কানেকশন আছে। রাতের বেলা এলডু জিম করতে আসলে আগে থেকে সেখানে ডংজুকে দেখতে পায়। ডংজু তাকে জিজ্ঞেস করে, আমায় কি আপনিই গুলি করেছিলেন? কারণ আমার এমনটাই মনে হয়, আর স্বপ্নেও এটা দেখেছিলাম যে আপনি আমায় গুলি করছেন। এলডু সাফ মানা করে দেয়, বলে আমরা একে অপরকে আগে থেকেই দেখতে পারি না, আর এজন্যই হয়তো খুনির জায়গায় আমার ফেস দেখছো। ডংজু এটা মেনে নেয় আর বাইরে চলে আসে। তখন এলডু একটা ডাম্বেল নিয়ে পিছন থেকে তাকে মারার জন্য আসে। মাঝ রাস্তায় দুঃখের সাথে তার দেখা হয়। পরে সে ডংজুকে কল করে বলে, তোমার এই মিথ্যা স্বপ্ন ভুল বোঝা ক্লিয়ার করার জন্য কাল আমি তোমায় এক জায়গায় নিয়ে যাব। পরের দিন এলডু তাকে ডক্টর কাংয়ের বাসায় নিয়ে আসে, যেখানে ডক্টরের আব্বুও ছিল। এলডু আর ডক্টরের আব্বু কলেজ ফ্রেন্ড ছিল। তারা গাড়িতে বসে কোথাও যাচ্ছিল। এদিকে ডক্টর হিপনোথেরাপির মাধ্যমে ডংজুকে তার পাস্ট মনে করানোর ট্রাই করছিল। ডংজু একটা গাড়িতে ছোট একটা কুকুরের পুতুল দেখতে পাচ্ছিল, যেটার কালার বারবার চেঞ্জ হচ্ছিল। বাইরে অনেক বৃষ্টিও হচ্ছিল, কেউ একজন ড্রাইভিং করছিল, আর একটা বাচ্চাও ছিল। তখন কিছু একটা দেখে প্রেজেন্টে ডংজু অনেক ঘাবড়ে যায়। তখন ডক্টর তাকে ঘুম পড়িয়ে দেয়। এদিকে এলডু জ্যাংসিয়নকেও জানিয়ে দেয় যে সে ডংজুর পাস্ট মনে করানোর জন্য হিপনোথেরাপি করাচ্ছে। এই আইডিয়া জ্যাংসিয়নের একটুও পছন্দ হয় না। গুহ বলে আঘাত পেয়ে তার মেমোরি লস হয়েছে, নিশ্চয়ই আরেকটা আঘাত বা শক পেলে তার মেমোরি ব্যাক আসবে। জ্যাংসিয়ন বলে, আমার টাকার জন্য তো আমি তার মাথায় হাতুড়ি দিয়েও মারতে রাজি, আর আঘাত দেয়া তো অনেক ছোট ব্যাপার। অন্যদিকে ডক্টর রুমে আসলে ডংজুকে ভয় পেয়ে এক কোণায় বসে থাকতে দেখে। তখন ডক্টরের কাছে ইউননামের কল আসে। ইউননাম জানায় সে ডংজুকে তার সিস্টারের সাথে দেখা করাতে চায়, হয়তো এতে তার মেমোরি ব্যাক আসতে পারে। ডক্টর ডংজুকেও এই ব্যাপারে জানায়, আর ডংজুও তার সিস্টারের সাথে দেখা করতে রাজি হয়। ইউননাম তাকে নিয়ে সিস্টারের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছিল। রাস্তায় সে ইউননামের হাতে ট্যাটু আর তার হাতে সেম ট্যাটু দেখে বুঝতে পারে এটা তাদের ভালোবাসার জন্য বানানো হয়েছিল। এরপর তারা লোকেশনে পৌঁছে যায়। সিস্টার একটা গাড়ি থেকে বাইরে আসে, আর রাস্তার অন্য পাশে ডংজুকে দেখে অনেক খুশি হয়। সে দৌড়ে রাস্তা পার হচ্ছিল, তখন হঠাৎ একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুইজনেই শক হয়ে যায়, দুইজনে বুঝতে পারছিল না কি হয়ে গেল। ইউননাম তাড়াতাড়ি সিস্টারের কাছে দৌড়ে যায়, কিন্তু ডংজু এত বড় শক খেয়ে সেখানেই বরফের মতো জমে যায়, আর তার চোখের সামনে পাস্টের মেমোরিজ ভেসে উঠতে লাগে। এইসব জ্যাংসিয়নেরই কাজ ছিল। তার মতে যে মেমোরি আঘাত পেয়ে হারিয়েছে সেই মেমোরি ব্যাক আসার জন্য তার চেয়েও বড় আঘাত প্রয়োজন। আর এর মাঝে এই এপিসোডটা শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ।